আমাদের উভয় ক্ষেত্রেই কিন্তু জৈব যৌগের গুরুত্ব অপরিসীম, কিন্তু সত্য কথা হচ্ছে এই অধিকাংশ স্টুডেন্টই এই জৈব যৌগকে এড়িয়ে চলো, ঝামেলা লাগে, এই জৈব যৌগের চ্যাপ্টার বাদ দিয়ে কি ভালো কিছু করা যায় কি না, এরকম অনেক প্রশ্ন করো এবং করেও থাকো, এড়িয়েও যাও। জৈব যৌগ থেকে যদি পারি কোশ্চেন করবো, না এলে পড়বো না। কোনো রকম জৈব যৌগের একটা প্রিপারেশন নাও, অথবা না বুঝে প্রিপারেশন নাও। বিক্রিয়া মুখস্থ করো, কিন্তু বিক্রিয়া কিন্তু মুখস্থের বিষয় না, বিক্রিয়াগুলো বোঝার বিষয়। বুঝলে বিক্রিয়াগুলো, একটি বিক্রিয়া বুঝলে তুমি আরও দুইটি বিক্রিয়া পারবে। প্রথম দিকের বিক্রিয়াগুলো বুঝতে পারলে, মেকানিজমগুলো বুঝতে পারলে, পরের মেকানিজমগুলোই তোমার প্রস্তুতিতে আসে। কিন্তু তোমরা না বুঝে অনেকে প্রস্তুতি মুখস্থ করো, যেমন অ্যালকেন প্রস্তুতি বিক্রিয়া বা অ্যালকাইন বা অ্যালকোহল। কিন্তু বিষয়গুলো হচ্ছে তুমি যদি বুঝে বুঝে করো, একটা বুঝলে পরবর্তী ধাপটা তোমার ইজি হয়ে যায়। তো অনেকেই এই জৈব যৌগ যেহেতু ভীতি সঞ্চার করে রেখেছো বা অনেকে করতে চাও না, যে কারণে আজকে আমি এই জৈব যৌগের বিক্রিয়া নিয়ে তোমাদেরকে আজকের ক্লাসটা কথা বলবো বা জানানোর চেষ্টা করব। তো জৈব যৌগের এই বিক্রিয়াটা জানতে গেলে, বুঝতে গেলে আমাদের মূল যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে জৈব যৌগকে আক্রমণ করে যে বিভিন্ন উৎপাদ তৈরি করা হয় জৈব যৌগের যে মাতৃযৌগগুলোর সাথে। হ্যাঁ, যেমন বেনজিন থেকে টলুইন প্রস্তুতি, তুমি বেনজিন থেকে টলুইন প্রস্তুতি করবে, টলুইন, এটা হচ্ছে টলুইন। বা বেনজিন থেকে তুমি ফেনল উৎপন্ন করবে। এটার জন্য দেখো বেনজিনের সাথে তোমাকে অবশ্যই একটা মিথাইল মূলকের বিক্রিয়া করাতে হবে, এসেকে বিক্রিয়া করবে। বা এইখানে যদি OH মাইনাস মূলক বা OH হাইড্রোনিয়াম এরকম জাতীয় কিছু বিক্রিয়া করাও, সেটা ওখানে যে বিক্রিয়া করবে, এই তো ব্যাপার। বা নাইট্রো মূলকের বিক্রিয়া করো, বা এখানে নাইট্রো দাও, নাইট্রোবেনজিন তৈরি করো, তাহলে নাইট্রোনিয়াম আয়ন দিয়ে বিক্রিয়া করাতে হবে। এই মাতৃযৌগগুলো, এটা আমি বেনজিন দিয়ে বুঝালাম, আরও অন্যান্য ক্ষেত্রে আসে, আমি জাস্ট উদাহরণ দিয়ে তোমাদের এটা বুঝালাম। বেনজিন থেকে যদি আমি টলুইন প্রস্তুত করতে যাই, বা বেনজিন থেকে নাইট্রোবেনজিন তৈরি করতে যাই, বা আদার্স ফেনল তৈরি করতে যাই, তাহলে বেনজিনের সাথে যে সকল বিক্রিয়ক আমি বিক্রিয়া করিয়েছি এইগুলোকে বলে আক্রমণকারী বিকারক। এই আক্রমণকারী বিকারকগুলো সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে এবং এই আক্রমণকারী বিকারকের সক্রিয়তা এবং স্থায়িত্বগুলো বুঝতে হবে। তাহলে অনেকগুলো বিক্রিয়া আমাদের কাছে ইজিলি আমাদের কাছে সহজবোধ্য হবে এবং আমরা পারবো। তো আজকে আমরা প্রাথমিকভাবেই যে জৈব যৌগের বিক্রিয়ার ক্ষেত্রে যে বিকারকগুলো, আক্রমণকারী বিকারকগুলো থাকে, সেগুলোকে নিয়ে আলোচনা করব। সেগুলো কিভাবে তৈরি হয়, সেগুলোর সক্রিয়তা এবং স্থায়িত্ব নিয়ে আলোচনা করব এবং ধারাবাহিকভাবে আমরা আরও ক্লাসগুলো এইভাবে সহজ করে করার চেষ্টা করব। তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা পুরো ভিডিওটি দেখবে। আরেকটা কথা বলে রাখি, শর্টকাট বলে কোনো কিছুই নাই। শর্টকাট মানেই ভুল, শর্টকাটে কোনো কিছু অর্জন করলে সেটা মাথায় থাকে না। হ্যাঁ, শর্টকাট তুমি নিজে তৈরি করবে, তুমি বিস্তারিত যখন জানবে তখন তুমি নিজেই শর্টকাট তৈরি করতে পারবে এবং শর্টকাট করে তুমি মনে রাখবে। তো আজকে আমরা জৈব যৌগের বিভিন্ন আক্রমণকারী বিকারক এবং সক্রিয়তা এবং তাদের স্থায়িত্ব নিয়ে কথা বলবো। এই বিক্রিয়কগুলা বা জৈব যৌগে আক্রমণকারী বিকারকগুলা কিভাবে তৈরি হয়, এগুলো কোনো একটা যৌগ হিসেবে থাকে, তারপর এটার কোনো একটা ভাঙন ঘটে বা কেউ ইনফ্লুয়েন্স করে বা প্রভাবিত করে এটাকে বিচ্ছেদ ঘটিয়ে এটাকে উপযুক্ত করে তৈরি করে আরেকজনের সাথে বিক্রিয়া করার জন্য। সেটা কিভাবে হয়, এটা একটা যৌগ, এটা সমযোজী যৌগ, ধরে নিলাম AB সমযোজী যৌগ। কোনোভাবে যদি এটার বিভাজন ঘটে তাহলে এখান থেকে কি ধরনের বিভাজন করতে পারে এবং বিভাজনের ফলে কি ধরনের বিক্রিয়ক বা বিকারক উৎপন্ন আমরা দেখব। সো এই বিভাজনটা হতে পারে দু রকম, একটা হচ্ছে সমবিভাজন আর একটা হচ্ছে বিষম বিভাজন। বিভাজনটা দু প্রকার। এই AB যৌগটা যদি সমবিভাজন হয় তাহলে কিভাবে হতে পারে, সমান বিভাজন, মানে দুইজনের মাঝ থেকে সমবিভাজন হতে পারে, এরকম হতে পারে। আর যদি বিষম বিভাজন হয় তাহলে কিভাবে হতে পারে, হয় এখান থেকে হতে পারে অথবা এখান থেকে হতে পারে, যেখান থেকে হোক এই দুটাই বিষম বিভাজন। তো আমরা
যে কোনো একটা ধরে নিলাম যে এইখান থেকে দেখো এক পাশে দুইটা ইলেকট্রন আছে আর এক পাশে কোনো ইলেকট্রন নেই, তার মানে কি এখানে বৈষম্য হয়েছে, মানে বিষম বিভাজন হয়েছে, আর এখানে সমবিভাজন হয়েছে। তো সমবিভাজন হলে ঘটনাটা কি ঘটে দেখো, এখান থেকে একটা এ আর একটা বি, এ তার ইলেকট্রন নিয়ে বি তার ইলেকট্রনে দুইজনে মিলে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়েছিল, আবার যখন আলাদা হয়ে যায় তখন ফ্রি হয়ে যায়, দুইজনের মতো, যে যার ইলেকট্রনে ফ্রি মূলকে পরিণত হয়, এটাকে বলে ফ্রি রেডিক্যাল। ফ্রি রেডিক্যালে পরিণত হয়েছে, এ ফ্রি রেডিক্যাল, বি ফ্রি রেডিক্যাল। তার মানে এরা বন্ধনে আবদ্ধ হওয়ার আগে যে অবস্থায় ছিল ঠিক সেই অবস্থায় পরিণত হয়, ফ্রি। ওকে, বিষম বিভাজন হলে কি হয় দেখি। বিষম বিভাজন হলে এ এবং বি এর মধ্যবর্তী দুইটি ইলেকট্রন, শেয়ারকৃত ইলেকট্রন পুরোটাই বি নিয়ে আলাদা হয়ে যায় এবং এ ইলেকট্রন ছেড়ে দেয়। এ ইলেকট্রন হারিয়ে প্লাস আয়নে পরিণত হয়। আমরা জানি ইলেকট্রন ছেড়ে দিলে প্লাসে পরিণত হয়, যেমন তোমরা আগেই জেনেছ সোডিয়াম থেকে এক মোল ইলেকট্রন বা একটি ইলেকট্রন চলে গেলে সোডিয়াম আয়নে পরিণত হয়, এরকম আর কি। তাহলে ইলেকট্রন হারিয়ে প্লাস আয়নে পরিণত হয়, আর ও নিজের ইলেকট্রন তো আছে, সাথে আরেকটি ইলেকট্রন নিয়ে দুইটি ইলেকট্রনের কি বলে আর কি ভাগিদার হয়, এবং তার উপর একটা মাইনাস চিহ্ন হয়। যেহেতু দুটি ইলেকট্রন নেই, তাই মানে একাধিক ইলেকট্রন থাকে তার কাছে, নিজের ইলেকট্রন ছাড়াও অতিরিক্ত ইলেকট্রন, তাই সে মাইনাস হয়। এটা দ্বারা আমি দুটি ইলেকট্রন বুঝিয়েছি, অন্য কিছুই নয়। তো এই জিনিসটা কি, যে প্লাস আয়ন তৈরি হলো, এই প্লাস আয়নটা কি দেখো, আমরা জানি এই বিশ্বের সব কিছুই ব্যতিক্রম কিছু ছাড়া পজিটিভ নেগেটিভকে আক্রমণ করে। তোমরা দেখবা যে বিভিন্ন সার্কিটের মধ্যেও পজিটিভ নেগেটিভ পোল থাকে, আমাদের লাইফেও কিন্তু পজিটিভ নেগেটিভ আছে, যে আমরা ছেলে মেয়ে, হ্যাঁ, পজিটিভ নেগেটিভ, বাবা মা, তাই না? বাবা মা মিলেই কিন্তু একটা সংসার হয় বা একটা যৌগ গঠন হয়। আমরা যদি যৌগকে সংসারের সাথে তুলনা করি, বাবা মা বা ভাই ভাবি বা মামা মামি, এটা কিন্তু একটা যৌগ বা সংসার, যৌগ গঠন হয়েছে। সুতরাং এই যে প্লাস আয়ন, এই প্লাস আয়ন আক্রমণ করবে কাকে? এ তো প্লাস ধনাত্মক, এ নেগেটিভকে আক্রমণ করবে বা ইলেকট্রনকে আক্রমণ করবে। যেহেতু ইলেকট্রনকে আক্রমণ করবে, তাই এর নাম হচ্ছে ইলেকট্রোফাইল। আমি এগুলো নিয়ে কথা বলবো কেন ইলেকট্রোফাইল। ফাইল মানে হচ্ছে লাভিং, এই ফাইল মানে হচ্ছে লাভিং, এই ফাইল মানে হলো লাভিং। তাহলে ইলেকট্রোফাইল মানে হচ্ছে ইলেকট্রন লাভিং, ফাইল মানে হলো লাভিং। ইলেকট্রোফাইল মানে হচ্ছে ইলেকট্রন লাভিং। আচ্ছা, এরা ইলেকট্রনকে ভালোবাসবে, যেহেতু এরা পজিটিভ তাই এরা ইলেকট্রনকে ভালোবাসবে, তাই এরা ইলেকট্রোফাইল। অথবা এটাকে ক্যাথোড কর্তৃক, এরা কিন্তু আমাদের যে তড়িৎ রসায়নে আছে, যে মনে করো একটা হচ্ছে পজিটিভ তড়িৎদ্বার, একটা হচ্ছে নেগেটিভ তড়িৎদ্বার, হ্যাঁ, এটা পজিটিভ তড়িৎদ্বার, এটা নেগেটিভ তড়িৎদ্বার, এটা হচ্ছে ক্যাথোড। হ্যাঁ, এগুলো আমরা পরে আলোচনা করব। এই ক্যাথোড কিন্তু দেখবা ধনাত্মক আয়নগুলোকে আক্রমণ করে, তাই ধনাত্মক আয়নগুলোর নাম হচ্ছে ক্যাটায়ন। হ্যাঁ, তাহলে এটাকে ইলেকট্রোফাইলে বলা যায়, অথবা এটাকে বলা যায় ক্যাটায়ন। হ্যাঁ, আচ্ছা, এখন আসি বি মাইনাসে। এ যেহেতু নেগেটিভ, এ পজিটিভকে আক্রমণ করবে। পজিটিভ কারা? আমরা নিউক্লিয়াসের চার্জ জানি পজিটিভ, সুতরাং এরা যেহেতু নেগেটিভ, এরা নিউক্লিয়াস বা ধনাত্মক চার্জকে আক্রমণ করবে, তাই এর নাম হচ্ছে নিউক্লিওফাইল। ফাইল মানে ইতিমধ্যে আমরা জেনে গেছি, ফাইল মানে কি? ফাইল মানে হচ্ছে লাভিং, মানে নিউক্লিয়াসকে ভালোবাসবে বা পজিটিভকে ভালোবাসবে, তাই এটার নাম হচ্ছে নিউক্লিওফাইল বা লাভিং। তাহলে যে কোনো বিকারক বা যৌগের বিষম বিভাজন থেকে আমরা দুটি বিকারক পাই, আক্রমণকারী বিকারক পাই। এটা হচ্ছে ক্যাটায়ন বা ইলেকট্রোফাইল, আর এটা হচ্ছে নিউক্লিওফাইল বা এটাকে অ্যানায়নও বলা যায়। অ্যানায়ন দেখো, অ্যানোড কর্তৃক আকৃষ্ট হয়, এই পজিটিভ অ্যানোড, এটাকে বলে অ্যানোড। এই অ্যানোড সবসময় নেগেটিভ আয়ন, যেমন ক্লোরাইড, নেগেটিভকে আক্রমণ করে, আর এরা আক্রমণ করে পজিটিভকে, এই জন্য এটার নাম হচ্ছে ক্যাটায়ন আর এটার নাম হচ্ছে অ্যানায়ন। তাহলে এটার আরেক নাম হচ্ছে অ্যানায়ন। যেহেতু অ্যানোড কর্তৃক আকৃষ্ট হয়, তাহলে এর আরেকটা নাম দিতে পারি আমরা
অ্যানায়ন। এখন আমরা আরেকটু ফিরে আসি পূর্বের সমবিভাজনে। এখানে কিন্তু ফ্রি রেডিকেল উৎপন্ন হয়েছিল। এখানে যেমন ইলেকট্রোফাইল বা ক্যাটায়ন, নিউক্লিওফাইল বা অ্যানায়ন। ইলেকট্রোফাইল আক্রমণ করে ইলেকট্রনকে বা নেগেটিভ আয়নকে, নিউক্লিওফাইল আক্রমণ করে নিউক্লিয়াসকে বা ধনাত্মক আয়নকে। এখানে ফ্রি রেডিকেল কাকে আক্রমণ করবে? ফ্রি রেডিকেল সর্বদা অন্য ফ্রি রেডিকেলকে আক্রমণ করবে। একজন ফ্রি রেডিকেলের আরেকজন ফ্রি রেডিকেল দরকার। যেমন এরা দুইজনে মিলে কি ছিল? বন্ডিং ছিল, সমবিভাজন হয়ে গেছে। দুইটারই কিন্তু ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রন কিন্তু দুজনেরই ছিল। হ্যাঁ, যেহেতু সমবিভাজন হয়ে গেছে, এর কিন্তু আরও একটা ইলেকট্রন দরকার, যেহেতু একটা ইলেকট্রন চলে গেছে। আবার এরও কিন্তু একটা ইলেকট্রন চলে গেছে, সুতরাং এরও আরেকটি ইলেকট্রন দরকার। সুতরাং ফ্রি রেডিকেল আক্রমণ করবে কাকে? ফ্রি রেডিকেল আকর্ষণ করবে বা আক্রমণ করবে অন্য আরেকটি ফ্রি রেডিকেলকে। ওকে, তাহলে আমরা জেনে গেলাম সমবিভাজন এবং বিষম বিভাজনের ফলে, সমবিভাজনের ফলে ফ্রি রেডিকেল, বিষম বিভাজনের ফলে ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল তৈরি হয়।